বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের নামে বিদ্যালয়ে থাকা একটি মুক্ত মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে সরব বিদ্যালয় পরিচালন কমিটি থেকে স্থানীয় জনগণ। অভিযোগের কাঠগড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব সিনহা। এদিকে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকলেন প্রধান শিক্ষক। ঘটনা ত্রিপুরার ধলাই জেলার নেপালটিলায়। শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ে তৈরি হবে নতুন ভবন। তার জন্য ভেঙে ফেলা হচ্ছে বিদ্যালয়ের পুরনো কিছু ঘর। সেই সাথে বিনা কারণে বিদ্যালয়ে থাকা একটি মুক্ত মঞ্চ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সরব বিদ্যালয় পরিচালন কমিটি থেকে স্থানীয় জনগণ। এই ঘটনা ত্রিপুরার ধলাই জেলার কাঁঠালছড়া টিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয় এসএমসি কমিটি এবং স্থানীয় জনগণ সহ এলাকার স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব সিনহা নিজের খেয়াল খুশি মতোই বিদ্যালয়ের ভবন ভাঙার কাজের সাথে কোনো প্রয়োজন ছাড়াই বিদ্যালয়ে থাকা একটি মুক্ত মঞ্চ ভেঙে দিচ্ছেন। স্থানীয়দের বক্তব্য, উপজাতি অধ্যুষিত ওই এলাকার উপজাতিদের হজাগিরি অনুষ্ঠান থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের থেকে এই মুক্ত মঞ্চটি যথেষ্ট সহায়ক ছিল। এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সবার কাজেও এলাকার এই মঞ্চ ছিল একমাত্র ভরসা। শুধু তাই নয়, বিদ্যালয় পরিচালন কমিটির অভিযোগ, বিদ্যালয়ে এই নির্মাণ কাজ বা মঞ্চ ভাঙার আগে পরিচালন কমিটির সাথে কোনো আলোচনায় করেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের আরও অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় বিদ্যালয়ের নির্ধারিত জায়গাও দখল নিচ্ছে এলাকার একাংশ লোক। পাশাপাশি নজরদারির অভাবে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্মিত একটি ব্যারাকও এলাকার জনৈক ব্যক্তি নিজের দখলে বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ। এ নিয়ে শুক্রবার বিদ্যালয়ে হাজির হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা। এই ঘটনা নিয়ে তারা চেপে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই বিদ্যালয়ে আমরা কালকে এই এলাকার কতিপয় ব্যক্তিদের কাছ থেকে শুনেছিলাম যে এখানে বিল্ডিং ডেমোলিশনের কাম চলছে। তো সেটা দেখার জন্য আমরা আসছিলাম এখানে। তো এখানে এসে দেখলাম এখানে ব্রু শিষ্য কালচার অর্গানাইজেশনের দাবিতে এখানে তৈরি করা ওপেন স্টেজ, হজাগিরি স্টেজ, এই স্টেজটা ডেমোলিশ হচ্ছে। তো আমরা এখানে এসে জানতে চাইলাম যে এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যে এই জায়গাটা যে ভাঙা হইল তার কোনো ডেমোলিশনের কোনো অর্ডার আছে কিনা। তো আমরা দেখতে পাই যে অর্ডারটা আসলে স্কুল বিল্ডিংটা ভাঙার অর্ডার আছে, কিন্তু এই ওপেন স্টেজটা ভাঙার এখানে কোনো উল্লেখ নাই। তারপরে এটা সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেওয়া হয়। এখন আমাদের দাবি হচ্ছে গিয়ে, যেহেতু এখানে অর্ডার নাই, এখানে হয়তো দুইতলা তিনতলা ভবন তৈরি করা হবে, সেটা আমরা দাবি, আমরা স্ট্রংলি যাতে করা হয় এটার জন্য আমরা দাবি রাখি। কিন্তু বিনা কারণে এই যে ওপেন স্টেজটা ভাঙা হলো সেটা আমরা বুঝতে পারলাম না। তার জন্য আমরা এখানে সমবেতভাবে এসএমসি কমিটি, অত্র এলাকার বিভিন্ন এনজিও সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ এবং আমাদের এই এলাকার সর্বগণ্যমান্য ব্যক্তিগণ সবাই এখানে আজকে আমরা সমবেতভাবে মিটিং করেছি। মিটিংয়ে আমরা জানতে চাইলাম প্রধান শিক্ষকের কাছে যেটা যে ভাঙা হয়েছে তার জন্য কোনো অর্ডার, অফিসিয়াল কোনো অর্ডার কবে আসবে কিনা। এইদিকে ঘটনা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব সিনহার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আমতা আমতা করে তার বক্তব্য, ভবন ভাঙার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না, তবে দপ্তর থেকে পুরনো ভবন ভাঙার জন্য আগেই তাকে জানানো হয়েছিল বলে নিজেই স্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্কুলের সামনে, স্কুল বিল্ডিং এর যে একটা কালচারাল হল আছে, এটা অনেক আগে থেকে এখানে এস্টাবলিশ আছে। তো এটা ডিমলিশ যখন করা হয়েছে, এলাকাবাসীর এটা কনস্ট্রাকশনের একটু এই ডিমলিশনের ব্যাপারে কিছু অবজেকশন আছে। কারণ এটা একটা কালচারাল হল হিসাবে আগে এস্টাবলিশ হয়েছিল। তো ওই এস্টাবলিশটার আবার ডিমলিশ হইলে গেলে এলাকাবাসীর যে কালচারাল হলের যে অভাব, সেটার পরিপ্রেক্ষিতে একটা অবজেকশন দিয়েছে। ওইটা ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের যে টেন্ডার মূলে যারা টেন্ডার পেয়েছেন, ওনারা এই কাজটা যেহেতু পেয়েছেন, ওনারা সম্ভবত ওনাদের মাধ্যমে এই কনস্ট্রাকটিভ কাজ করছে। ও না, আমি এমনি কিন্তু যখন এসএমসি কমিটি ডাকার জন্য একটা নির্দিষ্ট টাইম টেবিল যখন ফ্রেম করা থাকতো, আমি তো ওই 2-3 দিন ধরে শুধু ফিল্ড টু ফিল্ডে মিটিং এবং একটা এই আমাদের আসন্ন ইলেকশনের যে এসও হিসাবে ফিল্ডের অনেক রিপোর্ট গুলা
আমাদের কালেকশন করতে লাগে। তো ওইখানে ব্যস্ত থাকুনি। তো এসএমসি কমিটিতে আমি যেদিন এই কাগজটা পেয়েছি, এই কাগজটা যখন টেবিল থেকে পেয়েছি, তো ওই সকাল বেলায় ওই হোজাগরি ওই যে এই যে কালচারাল হলটা, ওই জায়গাটা মানে কিছু ডিমলিশন হয়েছে। তখন ওই কাগজটা পাওয়ার পরে তো আমি মিটিংটা ডাকতাম। তো কাগজটা যেদিন পেয়েছি স্কুলে অফিসিয়ালসে, ওই সকালেই আমি আসার আগে ডিমলিশ হয়েছিল। ভাঙা হবে তো জানবো। হ্যাঁ, ভাঙা হবে আমি জানি, কিন্তু কবে থেকে কি ভাঙা হবে, কাগজটা আমার নির্দিষ্ট যে হার্ড কপি সেটা তো পাইনি। স্থানীয়দের বক্তব্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতোই সেরে নিচ্ছেন বিদ্যালয়ের কাজকর্ম। এ নিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির প্রধান শিক্ষককে চেপে ধরতেই এবারে ভবন ভাঙার কাজে থাকা ঠিকাদার সংস্থার ঘাড়ে দোষ চাপিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নেপালটিলা থানায় মামলা করলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়রা চাইছেন উন্নয়নের নামে এমন ধ্বংসের পেছনে কি কারণ রয়েছে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।